একটা সুন্দর নাস্তা খেতে মন চাইলে নানান রকমের ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু mom.tamjid ব্লগ। আজকে তৈরি করব আমি ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট হয়েছে এই ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। চাইলে আপনারাও বানাতে পারবেন বাড়ি। আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, কিছু ঘন্টা আগে ঠান্ডা করে পরিবেশন করতে পারবেন। চলুন এখন শুরু করা যাক কিভাবে বানাচ্ছি রোলটা। আজকে ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ব্রেডগুলোর চারপাশ থেকে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোই আমি কেটে বাদ দিয়ে দেব। এটা অনেক সহজ আর অনেক ইজি, আপনারাও বাড়িতে বসে বানাতে পারেন আমার মতনই সেম। তো এখন দেখুন আমার হয়ে গেছে ব্রাউন অংশগুলো কাটা। তো এখন কি করছি সেটাই এখন ফলো করবেন। ব্রাউন অংশগুলো কেটে বাদ দেওয়ার পর আমি একটা পিস করে ব্রেড নিচ্ছি আর ব্রেডটাকে আমি একটু বেলে নেব। বেলে পাতলা করে নিচ্ছি। আমি যতগুলো ব্রেড মালাই রোল তৈরি করব তত পিসই নিচ্ছি। এই যে এখন আমার সবগুলোই হয়ে গেছে পারফেক্ট ভাবে বেলা। বেললে কি হয়, পাতলা হলে এটা পারফেক্ট ভাবে একটা তৈরি রোল হবে। এদিকে দুধ লাগবে, দুধটাও আমি জাল করে নিচ্ছি। এখন গ্যাসটা অন করে নিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম মিডিয়াম সাইজের। তো পুর বা ফিলিং তৈরি করব, তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ সুজি। একদম লো হিটে অনবরত নেড়ে চেড়ে এই সুজিগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিব 1 মিনিটের জন্য। খেয়াল রাখবে সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব 2 কাপ জাল করা দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা কিন্তু দলা ধরে যাবে। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ 1 প্যাকেট। সেটা ভালোভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে। এখানে আমি প্রয়োজন মতন এখন চিনি দিয়ে নেব। মিষ্টির পরিমাণটা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরো বাড়িয়ে নিতে পারবেন, তবে পুর বা ফিলিং এর মধ্যে এত বেশি মিষ্টির খুব একটা বেশি প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। এবার কিছুক্ষণ জাল করতে হবে অনবরত নেড়ে চেড়ে। আর এর মধ্যে দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হওয়া শুরু হয়ে। এখানে আমি এখন দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আমি শুধু কাঠবাদাম কুচি দিচ্ছি, আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি করেও দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমাদের সুজির ক্ষীর বা পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব। এটা এখন ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোলগুলো করে নেব। এবার একটা করে পাউরুটি নিচ্ছি আর আমি পরিমাণ মতন সুজির ফিলিংটা দিয়ে এবার ওই গোল শেপ করে নেব। সাইডটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম ভাবে রোল তৈরি করে নিচ্ছি আর বাকি সবগুলো পাউরুটি আবারও একটা দেখাচ্ছি। সেম ভাবে সুজির ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন ওই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর একটা রোল শেপ করে নিলাম। বাকি সবগুলো পাউরুটিকে একইভাবে কত সুন্দরভাবে গোল শেপ করে নিয়েছি। সবগুলো রোল রেডি হয়ে গেলে এবার চলে যাচ্ছি আমি মালাইটা তৈরি করতে। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে জ্বালিয়ে ঘন করে একটু ব্যাপার, তাই আমি শর্টকাট ভাবে গুঁড়া দুধ দিয়ে এই দুধটাকে ঘন করে নিচ্ছি। গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো মিঠাই মাটি মিল্ক। চাইলে চিনি দিয়ে করতে পারেন, তবে মালাইয়ের মধ্যে এই কনডেন্সড মিল্কটা দিলে মালাইটা খেতে বেশি টেস্ট হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আরো কিছুক্ষণ জাল করে নিব যেন দুধটা আরো কিছু ঘন হয়। ব্যাস, আমাদের এই মালাইটাও কিন্তু তৈরি একদম শর্টকাট ভাবে। এই মালাইটাকে আমি এখন কিছুটা ঠান্ডা করে নেব, তবে একদম ঠান্ডা না। সবগুলো ব্রেড রোলকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এর ওপর থেকে মালাইটা দিয়ে দেব। মালাইটা অতিরিক্ত গরমও না আবার একদম ঠান্ডাও না। এখন কিন্তু মালাইয়ের পরিমাণটা
একটু বেশি করে দিয়ে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটাকে পাউরুটিগুলো টেনে নিবে। এবার আমি কিছু কিশমিশ দিয়ে ব্রেড মালাইগুলোকে সাজিয়ে নিব। খুব সুন্দরভাবে দেখুন মালাইগুলো দিয়ে দিলাম উপর থেকে। এখন একটা একটা করে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, যাতে করে একটু ভালো লাগে দেখতে। আপনারা চাইলে বিভিন্ন বাদাম বা স্যাফরন দিয়েও এই মালাইগুলোকে সাজিয়ে নিতে পারেন। কেমন লাগলো এই সুস্বাদু রেসিপিটা? ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তারপর কিছু কুচানো বাদাম ছিল, আমন্ড বাদাম, সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। কেমন হয়েছে এই সুস্বাদু মালাই রোলটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একটা কমেন্ট দিলে আমার কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা ভালো লাগলে পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের এখানে মৌসুমটা পানি পানি, তাই কিন্তু আমি ফ্রিজে ভরিনি, আর ফ্রিজ আমার কাছে ছিলও না। তারপর আবার সন্ধ্যের সময় এসব পাঠিয়েছিল তামজিদের পাপা। আবার তো এখন আমরা ঠান্ডা ছাড়াই পরিবেশন করব। কিরকম হয়েছে খেতে? নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।